আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এতক্ষণে হয়তো অনেকে জেনে গেছেন আমরা কোথায় যাচ্ছি শমসের গাজীর বাঁশের কেল্লা পরিদর্শন করতে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় ফেনী নদীর উপর ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্মিত হয় এই শুভপুর ব্রিজ। মুক্তিবাহিনী ও পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে অনেক সম্মুখ যুদ্ধের সাক্ষী হয়ে ব্রিজটি দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাস হয়ে। ব্রিজ থেকে একটু দূরে শুভপুর বাজারের এই রাস্তা হয়ে 100 টাকা সিএনজি রিজার্ভ করে পৌঁছে যায় বাঁশের কেল্লায় এবং জনপ্রতি 20 টাকা টিকিট কেটে প্রবেশ করি বাঁশের কেল্লার ভিতরে। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ভারত সীমান্তের কাছে গ্রাম বাংলার লোকসংস্কৃতির বিভিন্ন উপকরণের সমন্বয়ে শমসের গাজীর বাঁশের কেল্লার রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার আমলে ভাটির বাঘ হিসেবে পরিচিত শমসের গাজী ছিলেন একাধারে ত্রিপুরা রাজ্যের রাজা, ব্রিটিশ বিরোধী বিপ্লবী, ত্রিপুরা রোশনাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক। জগন্নাথ সোনাপুরে শমসের গাজীর স্মৃতি চিহ্নকে কেন্দ্র করে তার উত্তরসূরিরা প্রায় 5 একর জায়গার উপর শৈল্পিক আয়োজনে এই রিসোর্টটি নির্মাণ করেন। রিসোর্টের ভিতর ও বাহিরের স্থাপত্যে বাঁশের ব্যবহারের পাশাপাশি স্থান পেয়েছে বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র ও শিল্পকর্ম। কিছু সময় বা রাত্রি যাপনের জন্য আদর্শ একটি জায়গা এই বাঁশের কেল্লা। এখানে ভারত সীমান্তের পাশে আরও দেখতে পাবেন শমসের গাজীর দিঘি ও সুড়ঙ্গ পথ। কিভাবে আসবেন এ নিয়ে বিস্তারিত থাকছে ডিসক্রিপশন বক্সে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।